এই মুহূর্তে এবং এই মুহূর্তে হাওড়ায় থেকে শুরু করে নবান্ন অভিযান রয়েছে আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। ঠিক কি ছবি এই মুহূর্তে? বিউ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিউ, ঠিক কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, ঠিক কি ছবি? একদমই, দেখো আমার সহকর্মী নবী সেই ছবিটা দেখাচ্ছে, ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করেছে। আজকে আমরা প্রথমেই কথা বলে নেব অন্যতম মুখ আন্দোলনকারীদের চিন্ময় মণ্ডলের সঙ্গে। আজকে মূলত কি কি দাবি রয়েছে, কারণ পুলিশের তরফ থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে জলকামানের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর ব্যারিকেড রাখা হয়েছে, র্যাব নামানো হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন। যেমন প্রশাসনের ব্যবস্থা নেবে। আমরা আমাদের যোগ্য যে দাবি, সেই দাবিগুলো নিয়ে চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই। যে কোনো মূল্যে ওই দাবিগুলো পূরণ করেই আমরা বাড়ি ফিরতে চাই। আলটিমেটলি আমরা চাই এই যে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে যেটা টালবাহানা চলছে সেটা প্রকাশ করা হোক, 22 লক্ষ ওএমআর সর্বসমক্ষে দেওয়া হোক এবং তার বেসিসে রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে করা হোক। কারণ এই ছাড়া রিভিউ এর স্ট্রং গ্রাউন্ড হবে না, এবং রিভিউতে যদি অ্যাকসেপ্টেড না হয়ে ওপেন হিয়ারিং এ না আসে তাহলে বাঁচার আশা কম। এবং সেই জায়গায় গিয়ে রাজ্য সরকার এতদিন ধরে টালবাহানা করেছে, আজকে তাদের দুর্নীতির জন্য আজকে আমাদের শাস্তি পেতে হচ্ছে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। তাদের শাস্তি সুপ্রিম কোর্ট দিক, আর যারা সত্যি সত্যি নির্দোষ আমরা যারা, তাদেরকে সঠিক সম্মানের সাথে সঠিক জায়গায় পৌঁছে দিই। রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এই একটা দাবি নিয়েই আমরা আলোচনায় বসতে চাইছি। আজকে আবার কোর্টেও আপনাদের মামলা রয়েছে, কি হচ্ছে? কারণ একদিকে কোর্টের মামলা, অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রীর কাছে তো নবান্ন অভিযান আপনাদের, সেখানে কি আদৌ মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কোন রকম ভাবে সম্ভাবনা রয়েছে? কারণ যেভাবে পুলিশ মোতায়েন রয়েছে, যেভাবে পুলিশের নিরাপত্তা। দেখুন, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আমরা আমাদের শেষ মুহূর্তে আজকে মরার পর্যায়ে পৌঁছে গেছি, মৃত্যুশয্যায়, তখন গিয়ে বাঁচার আশা করব না, আমি ইচ্ছা করে মৃত্যুবরণ করে নেবো, এটা কখনো হতে পারে না। যেখানে আমার মরার সময়ই ছিল না, সেখানে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে যেন নির্দেশ দিচ্ছে। আজকে অযোগ্যদের হয়ে লড়াই করতে কোর্টে চলে যাচ্ছে, এত বড় নির্লজ্জ একটা প্রশাসনিক সরকার। এবং সেই জায়গায় গিয়ে আমরা এটা কখনোই চাই না যে এরকম একটা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলুক যেখানে দুর্নীতি যারা করেছে তাদের পাশে সরকার দাঁড়াবে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবে, আর যারা সত্যি সত্যি পড়াশোনা করে যোগ্য হয়ে আজকে শিক্ষকতা করছে, শিক্ষাকর্মী হয়েছে, তাদের পাশে সরকার দাঁড়াবে না। পুলিশের ব্যবস্থা নিক, আমরা আমাদের মতো করে এই দাবিগুলো পূরণ করার জন্যই নবান্ন অভিযান করছি। নবান্ন অভিমুখে আমরা এগিয়ে যাব এবং আলটিমেটলি আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা বিচার ব্যবস্থার নিদর্শন উদাহরণস্বরূপ মানুষের সামনে থাকুক, যেখানে গিয়ে মানুষ অন্তত ভরসাটুকু পাবে যে আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। দেখো, যেটা যে তারা যতই পুলিশের বাধা থাকুক না কেন, আজকে নবান্ন নবান্নের দিকে তারা রওনা দেবে, এমনটাই বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যেই জমায়েত হতে শুরু হচ্ছে। কারোর হাতে রয়েছে যে দুর্নীতিদের সঙ্গে যুক্তদের অবিলম্বে শাস্তি চায়, এবং এর আগেও দেখা গেছে কখনো বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে রয়েছেন, যারা মিছিল করে যাচ্ছেন নবান্নের উদ্দেশ্যে, তারা তো শান্তিপূর্ণভাবে তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে চাইছেন। সেখানে পুলিশের এত কড়া প্রহরা, এত ব্যারিকেড, লোহার ব্যারিকেড বসানো হয়েছে যাতে করে তারা নবান্নের দিকে এগোতে না পারেন। এটাকে কিভাবে দেখছেন আন্দোলনকারীরা, মিছিলকারীরা? একদমই, আমি যেটা কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল তিনিও যেটা বলছিলেন যে যতই পুলিশি প্রহরা থাকুক না কেন তারা তাদের মধ্যে আন্দোলন করবেন। এবং আমি আরো একবার যাব যে আজকে দেখা যাচ্ছে যে এই যে পুলিশের প্রচুর প্রহরা, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, আপনারা এটাকে কিভাবে দেখছেন? এটা তো স্বাভাবিক হওয়ারই কথা ছিল, কারণ যোগ্যরা যতবার আন্দোলন করেছে, হকের দাবিতে গেছে, প্রত্যেকবার পুলিশ আটকে দিয়েছে, নিঃশৃঙ্খলভাবে মেরেছে আমাদের, এবং সেখানে আজকে এটা করবে আমাদের জানাই ছিল। কিন্তু আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কিন্তু আজকে এই রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা রাস্তায় থাকবো, দিনের পর দিন থাকবো, কিন্তু আমাদের এই দাবি আমাদের পুনর্বহাল রাজ্যকে করতেই হবে। একদমই, তাদের একটাই দাবি যে তাদের যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে না পৌঁছবে, তারা
ততক্ষণ তারা এই রাজপথ ছাড়বে না। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এই যে আপনাদের ইতিমধ্যে প্রচুর শিক্ষক শিক্ষিকারা আপনারা জমায়েত হয়েছেন নবান্নের উদ্দেশ্যে, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, ব্যারিকেড, লোহার ব্যারিকেড বসানো হয়েছে, জল কামানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা তো একজন শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এই ব্যবস্থা আপনারা কিভাবে দেখছেন? এটা আমাদের থেকেও বেশি এই রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, সচেতন নাগরিকের দেখা উচিত যে আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে নিরীহ যোগ্য শিক্ষিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে তাদের ন্যায় বিচারের দাবি দমিয়ে দেওয়ার জন্য এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে এ রাজ্যে একের পর এক দুর্নীতি, খুন, ধর্ষণ, জখম, পরপর কেস চলছে, যেখানে প্রশাসনিক কোনো ভূমিকায় আমরা দেখতে পাই না, অথচ নিরীহ যোগ্য শিক্ষকদের আন্দোলনকে দমিয়ে দেবার কি প্রশাসনিক, এটাকে দক্ষতা বলবো না, এটা নির্লজ্জতা, এটা অপকর্ম, এটা দুর্নীতি, যাকে কোনোভাবেই শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে না, একজন মানুষ হিসেবেই আমি সমর্থন করি না। এই যে পথ তারা অবলম্বন করেছে, আমরাও এই লড়াইয়ে শেষ পর্যন্ত লড়বো এবং এর শেষ দেখে ছাড়বো। তো আজকে 4 জায়গায় আটকানো হয়েছে, বাধা দেওয়া হয়েছে, কি করবেন আপনাদের? তো নবান্নের যে রাস্তা, যে সমস্ত রাস্তা সাঁতরাগাছি থেকে আরম্ভ করে ফোর্সে রোড, নবান্নর সামনে কলকাতার দিক থেকে আসা যে দীপমুগলি সেতু, সমস্ত 4টে রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তাহলে আপনাদের তো মানে যে পৌঁছানোর রাস্তা সেটাই তো আপাতত বন্ধ। আমরা 1 বছর ধরে রাস্তায় পড়ে আছি, তো তাই রাস্তার আন্দোলনটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। পুলিশের অ্যারেস্ট হওয়া, মার খাওয়া, সবকিছু আমরা বিশ্বাস করি পথই পথ দেখাবে। 4টে রাস্তা বন্ধ হয়ে গেলে 40টা রাস্তা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা খুলে নেবে। আপনারা দেখতে থাকুন রাস্তা আমরা কেমন করে খুলি। নবান্ন অব্দি তো আমরা পৌঁছাবই। আমাদের হকের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদের আত্মসম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে, আমাদেরকে গোটা সমাজের কাছে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা যোগ্য কি যোগ্য না। এটা শুধু পেটের লড়াই নয়, এটা শুধু ভাতের লড়াই নয়, এটা অস্তিত্বের লড়াই। আর অস্তিত্বের লড়াইয়ের জন্য মানুষ শেষ পর্যন্ত যেতে পারে। তো আমরা রাস্তা খুঁজে নেব, একটা পথ বন্ধ হলে আবার একটা পথ খুঁজে নেব। একদমই তারা, এটা আমাদের সমস্ত শিক্ষক সমাজের লড়াই। আমি ফার্স্ট এসেছি, আমার চাকরি আর 5 বছর বাকি, তবু আমি দাঁড়িয়েছি, তার কারণ এদের অধিকাংশই বোধহয় আমার হাঁটুর বয়সী। আজকে যখন এরা লাঠি খায় সেটা আমাদের গায়েও পড়ে। একদমই দেখতে পাচ্ছ, শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নয়, তো যাদের চাকরি হাতে বসেছে শুধু তারা নয়, তাদের পাশে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারাও এসে দাঁড়িয়েছেন আজকে তাদেরকে সমর্থন করতে। ফলে তাদের দাবি যে যতই পুলিশের বাধা থাকুক না কেন, যতই নিরাপত্তা থাকুক না কেন, কিন্তু তারা আজকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে। যদি 4টি পথ বন্ধ করে আরো অন্যান্য পথ দিয়েও তারা নবান্নের দিকে রওনা দেবে। বেশ, তুমি এই খবরে নজর রেখো এবং নবান্নের উদ্দেশ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের এই মিছিল, তাদের এই মিছিল কতটা পৌঁছতে পারে, পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতটা কড়া প্রহরা, আমরা দেখেছি সেই ছবি, কিভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাস্তায়, সেই ব্যারিকেড ভেঙে, সেই ব্যারিকেড ফেলে কতটা এগিয়ে যেতে পারেন আন্দোলনকারীরা, সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ বিউ। চাকরিহারা শিক্ষকদের এই নবান্ন অভিযান ঘিরে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, তাদের জীবন থেকে 10 বছর চুরি হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে। রাজ্য সরকারের যে অবস্থান, সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের